প্রধান স্তম্ভ। এটি মূলত একটি উন্নয়নমূলক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে কাজ করে। ১. ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত দেশগুলোর পুনর্গঠন এবং উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস সম্মেলনে বিশ্বব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৪৬ সালের জুন মাস থেকে এটি আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি ১৮৯টি সদস্য দেশ নিয়ে গঠিত এবং এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ২. প্রামাণ্য সংজ্ঞা। বিশ্বব্যাংকের সংজ্ঞা: বিশ্বব্যাংক কোনো সাধারণ বাণিজ্যিক ব্যাংক নয়, বরং এটি উন্নয়নশীল দেশগুলোকে স্বল্প সুদে ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত একটি বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা। ব্রেটন উডস চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক হল এমন একটি প্রতিষ্ঠানের যা সদস্য দেশগুলোর পুনর্গঠন এবং উন্নয়নের জন্য মূলধন বিনিয়োগের সুবিধা নিশ্চিত করবে। ৩. বিশ্বব্যাংকের গঠন, স্ট্রাকচার। বিশ্বব্যাংক প্রধানত ৫টি সহযোগী সংস্থা নিয়ে গঠিত, যেগুলোকে একত্রে বিশ্বব্যাংক গ্রুপ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলা হয়। ১. IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটি মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেয়। ২. IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে বিনা সুদে বা খুব কম সুদে ঋণ দেয়। একে বিশ্বব্যাংকের নমনীয় ঋণের জানালা, সফট লোন উইন্ডো বলা হয়। ৩. IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটি সদস্য দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ দেয়। ৪. MIGA, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এটি বিদেশি বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা বা বীমা প্রদান করে। ৫. ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, এটি বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে। ৪. বিশ্বব্যাংকের উদ্দেশ্য, অবজেক্টিভস। বিশ্বব্যাংক মূলত দুটি প্রধান লক্ষ্য সামনে রেখে কাজ করে: চরম দারিদ্র্য দূর করা এবং উন্নয়নশীল দেশগুলোর আয়ের সমতা আনা। এর সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো হল: অর্থনৈতিক পুনর্গঠন, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পরিকাঠামো পুনর্নির্মাণ করা; দারিদ্র্য বিমোচন, উন্নয়নশীল দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা; মূলধন বিনিয়োগ, সদস্য দেশগুলোতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করা; টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদান। ভারসাম্যপূর্ণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের দীর্ঘমেয়াদী ভারসাম্য বজায় রাখা। ৫. বিশ্বব্যাংকের কার্যাবলী, ফাংশনস। বিশ্বব্যাংকের প্রধান কার্যাবলী নিচে আলোচনা করা হল: ঋণ প্রদান, সদস্য দেশগুলোকে পরিকাঠামো উন্নয়নের জন্য, যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ কেন্দ্র, দীর্ঘমেয়াদী ঋণ দেয়। কারিগরি সহায়তা, প্রকল্প পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সংস্কারের জন্য বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করে। অনুদান প্রদান, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময় দরিদ্র দেশগুলোকে বড় অঙ্কের অনুদান দেয়। বিনিয়োগ গ্যারান্টি, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে ঋণের নিশ্চয়তা প্রদান করে। গবেষণা ও প্রকাশনা, বিশ্ব অর্থনীতি এবং দারিদ্র্যের উপর বিভিন্ন রিপোর্ট, যেমন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। ৬. উদাহরণসহ ব্যাখ্যা। উদাহরণ ১. পদ্মা সেতু, বাংলাদেশ। যদিও পরে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এটি করেছে, তবে প্রাথমিক পর্যায়ে বিশ্বব্যাংক এই প্রকল্পের প্রধান অর্থায়নকারী হতে চেয়েছিল। বর্তমানে বাংলাদেশ শিক্ষা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প এবং স্বাস্থ্য খাতে বিশ্বব্যাংকের বিশাল ঋণ ও সহায়তা চলমান রয়েছে। উদাহরণ ২. জলবায়ু পরিবর্তন। বিশ্বব্যাংক বর্তমানে আফ্রিকার দেশগুলোতে সৌর বিদ্যুৎ উৎপাদন এবং বনায়ন প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে, যা টেকসই উন্নয়নের একটি বাস্তব উদাহরণ। ৭. উপসংহার। পরিশেষে বলা যায়, বিশ্বব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের নয়, বরং এটি বৈশ্বিক উন্নয়নের একটি অনুঘটক। যদিও এর ঋণ প্রদানের শর্তাবলী নিয়ে অনেক সময় সমালোচনা হয়, তবুও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অবকাঠামো গঠন এবং সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।